আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় আজ বসছে না বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ। কে বা কারা রাতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করে সেখানকার সবকিছু পুড়ে যায়। এদিকে অস্থায়ী আদালত সরানোর দাবিতে রাতভর আন্দোলনের পর দিনেও সড়ক অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বিচারক এজলাস কক্ষ পরিদর্শনের পর পাবলিক প্রসিকিউটর বোরহানুদ্দিন জানান, এই মুহূর্তে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ার ও 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা 2টি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে তাদের নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা করা হয়। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 কর্মীকে গুম করা হয়েছে। গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। এতেও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 245 পৃষ্ঠার অভিযোগ এবং 153 জনকে গুমের ঘটনায় 20 পৃষ্ঠার আলাদা অভিযোগ জমা দেওয়া হয়েছে। ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখন পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি মহল নিজেদের স্বার্থে দেশ ও জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই টেকসই ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মামলা জটিলতা শেষ করে দ্রুতই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করেন তিনি। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার আরেক আসামির আপিল শুনানির জন্য 14 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। এ সময় আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেনি। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছর করেন। সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই। একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাবো। সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই।
43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। পুনঃ তদন্ত শেষ হওয়ায় শিগগিরই নতুন গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সচিব আরও জানান, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের রেকর্ড না থাকলে বিসিএসে বাদ পড়া প্রার্থীরা চাকরি পাবেন। সরকারি চাকরিজীবীরা চলতি অর্থবছর থেকে মহার্ঘ ভাতা পাবেন, তবে কত শতাংশ পাবেন তা এখনো নির্ধারণ হয়নি। একজনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়। সকালে কোতোয়ালি থানা এলাকার একটি ভাঙারির দোকান থেকে 9 বস্তা মামলার নথি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো রাসেল নামে এক চা দোকানি চুরি করেছিল। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটকের পর ভাঙারির দোকান থেকে নথিগুলো উদ্ধার করা হয়। চুরির পর ভাঙারির দোকানে 16 টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেয় রাসেল। সরকারি মামলার কিছু ডকুমেন্ট, এটা কেস ডকে হারিয়ে যায়, এই সংক্রান্তে আমাদের থানায় একটা জিডি হয়। এই জিডি হওয়ার পর আমরা প্রাথমিকভাবে টিম কোতোয়ালি আমরা তদন্ত শুরু করি। এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা আইডেন্টিফাই করি। সেই তথ্য মোতাবেক গতকাল অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হইতে রাসেল নামে একজনকে আমরা আটক করি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।